আমি যদি আমার কিবোর্ড থেকে অল্টার 1 চাপি তাহলে এক ধরনের ফন্ট চলে আসছে, আবার অল্টার 2 চাপি তাহলে কিন্তু আবার অন্য ফন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে। তো এটি হচ্ছে শর্টকাট কি। যারা মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাট কি ব্যবহার করে বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করতে চান কিন্তু কিভাবে এইটি সেটিংটি করতে হয় জানেন না, তো আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনি শর্টকাট কি সেট করে শর্টকাট কি ব্যবহার করে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করছি। যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আসুন আমরা স্ক্রিনে ফিরে যাই এবং এই কাজটি আমরা কিভাবে করেছি সেটা আমরা একটু দেখে নিই। এই কাজটি করার জন্য আমি দেখুন যে ফাইল মেনু আছে, এই ফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে অপশন মেনু আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওয়ার্ডস অপশন একটি উইন্ডো চলে আসবে। এখানে কাস্টমাইজেশন রিবন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর দেখুন যে এখানে এই ফন্ট আছে, আমি ফন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কাস্টমাইজ আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন আরেকটি উইন্ডো আসবে। এখানে দেখুন যে এই যে ক্যাটাগরি যে আছে, এখানে ক্যাটাগরির মধ্যে ফন্ট লেখা আছে, ফন্ট। এই ফন্ট সিলেক্ট করার পরে দেখুন যে এই ফন্টসগুলো কিন্তু আপনার শো করবে, অর্থাৎ যে ফন্টটি আপনি শর্টকাট কি করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনার সিলেক্ট করে দিতে হবে। তো সুতন্নি এমজিটা আমি বেশি ব্যবহার করে থাকি আমার কাজের জন্য। দেখুন যে এটা কিন্তু আমার অলরেডি কিন্তু এখানে তৈরি করা আছে, ঠিক আছে। তো আমি এটা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইখানে প্রেস নিউ শর্টকাট কি আছে, তো এইখানে আমি অল্টার প্লাস 1, অর্থাৎ যদি আমি কিবোর্ড থেকে অল্টার এবং 1 যদি একসাথে চাপি তাহলে দেখুন যে এরকম চলে আসবে। চলে আসার পর এই যে অ্যাসাইন আছে, অ্যাসাইনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই লেখাটা অল্টার প্লাস 1 এখানে চলে আসবে। আসার পরে দেখুন যে আমি পরবর্তী আবার যে ফন্টটি আমি সিলেক্ট করতে চাচ্ছি, ধরুন টাইমস নিউ রোমান ফন্টটি সিলেক্ট করতে চাচ্ছি, তো আমি টাইমস নিউ রোমান ফন্টে চলে যাব। এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন যে এখানে অল্টার আমি 2 চাপবো। 2 চাপার পরে দেখুন যে এটি লেখা উঠবে। লেখা ওঠার পর আমি অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করে দেওয়ার পর এই লেখাটা এখানে চলে আসবে। আমার অলরেডি আগেই আনা ছিল, করে রেখেছিলাম। তো এনে আসার পর আমি ক্লোজ করে দেব। আমার কাজ হয়ে গেল। আমার এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো ফন্টকে আপনারা কিন্তু পছন্দের ফন্টকে কিন্তু এইভাবে শর্টকাট কি করে নিতে পারেন। তো করার পরে দেখুন যে এখানে ওকে আছে, আমি ওকে ক্লিক করব। আমার কাজ হয়ে গেল। এখন দেখুন যে আমি যে কোনো একটা ফন্টে যদি আমার থাকে, ধরুন এরিয়ালে আছে, তো এরিয়ালে থাকার পর আমি যদি এই কিবোর্ড থেকে যদি অল্টার 1 প্রেস করি, তো দেখুন যে এই যে সুতনি এমজি চলে আসছে। আবার যদি অল্টার 2 চাপ দেই তাহলে কিন্তু দেখুন যে এই যে টাইমস নিউ রোমান চলে আসে। এভাবে কিন্তু আপনার যে কোনো ফন্টকে কিন্তু আপনি শর্টকাট কি করে নিতে পারেন। এতে কি হবে, আপনার সময় বাঁচবে। এখানে কিন্তু গিয়ে কিন্তু আপনার আর ফন্ট খুঁজতে হবে না যে আমার এই টাইমস নিউ রোমান ফন্টটি কোথায়, ছোটনি এমজি কোথায়, ঠিক আছে, এগুলো কিন্তু খুঁজতে হবে না। আপনি খুব সুন্দরভাবে কিন্তু শর্টকাট কি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।